আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা খুব সহজেই ফটো এডিটিং করতে পারবেন এবং আপনাকে সবাই ফটো এডিটিং মাস্টার বলবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ইউসুফ মিয়া, ইউসুফ এডিটিংয়ের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা আমার পেজটি ফলো করেননি, তারা অবশ্যই তাড়াতাড়ি আমার পেজে ফলো দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনারা পেতে পারেন। তো চলুন ভিডিও শুরু করি। এর জন্য আপনাকে প্রথমে দুটো অ্যাপস গুগল প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো চলুন প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আসি। উপরে যে গুগল প্লে যে সার্চ বাটন আছে সেখানে লিখবেন ফ্রি প্রিসেট। আমি আবার বলি FREE ফ্রি PRESET ফ্রি প্রিসেট লিখে সার্চ করবেন। আপনাদের সামনে প্রথমেই যে অ্যাপসটি আসবে সেটাই হচ্ছে আমাদের ফ্রি প্রিসেট অ্যান্ড ফিল্টার ফর লাইটরুম। তো আমরা দেখেন লোগোটা দেখে নেন একবার, ক্যামেরার আইকন থাকবে পিঙ্ক কালারের। তো এটা আমরা সরাসরি ইনস্টল করে নেব, আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রাখছি। তো এরপরে যা করতে হবে, আপনাকে আরেকটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে যে লাইটরুম LIGHTROOM লাইটরুম লিখে সার্চ করবেন, চলে আসবে। লাইটরুম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম LR একটা লোগো আসবে আপনাদের সামনে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রাখছি সময় বাঁচানোর জন্য। তো চলুন কাজ করে দেখাই কীভাবে কী করতে হয়। তো প্রথমে আমরা যাবো হচ্ছে যে ফ্রি প্রিসেট নামের যে অ্যাপসটা আছে সেখানে ক্লিক করব। এই ক্লিক করার মাত্র এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে। এখানে বিভিন্ন ক্যাটাগরির ছবি আছে। এখান থেকে যে ছবিটা আপনি ডাউনলোড করবেন আপনার পিকটা ঠিক সেরকমই হবে। তো চলুন আমরা একটা প্রিসেট ডাউনলোড করি। ডাউনলোডে ক্লিক করব, অ্যালাউ করে দেব, আবার ডাউনলোড দেব। দেখেন ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে আর কি। ডাউনলোড হয়ে গেলে এরকম আপনাদের সামনে অ্যাড চলে আসবে। যেহেতু ফ্রি চালাচ্ছি অ্যাড আসতেই পারে, অ্যাডটা কাটে দেবেন, দিয়ে ডান করে দেবেন, আবার ব্যাক দেবেন, দিয়ে আরও যেটা আপনার পছন্দ সেটা চয়েস করে নেবেন প্রিসেটগুলো। সেমভাবে ডাউনলোড করবেন। আবার অ্যাডটা কাটে দেবেন, ডান করে দেবেন, দিয়ে আবার ব্যাক দেবেন, দিয়ে আবার আপনি প্রিসেট নেবেন, যেটা যেটা আপনার চয়েস হয় সেরকম নেবেন, ডাউনলোড দেবেন। একটা অ্যাড আসবে, অ্যাডটা কাটে দেবেন অবশ্যই, ডান করবেন। চলুন আমরা 3টা ডাউনলোড করছি অলরেডি, চাইলে আপনি আরও অনেক করে নিতে পারেন, আমি আরেকটা করে নিই। এই সবগুলো প্রিসেটে আমাদের দেখাবো যে আসলে ছবিটা কীভাবে কাজ হয়। যেহেতু কাজ সব একই, তারপরেও আমি বিভিন্ন আঙ্গে গিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটি একটু বড়ো হতে পারে, অবশ্যই টানবেন না, ফুল ভিডিও দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের কাজ শেষ ফ্রি প্রিসেটে, এবার আমরা যাব লাইটরুমে। লাইটরুমে ক্লিক করব, এখানে কিছু ইন্টারফেস আসবে, আপনাকে সেটা কাজ করে নিতে হবে। এরকম ইন্টারফেস আসবে, আপনি সরাসরি চাইলে এখান থেকে আপনার গুগল দিয়ে ওপেন করতে পারবেন, অথবা ফেসবুক দিয়েও করতে পারেন। তো আমি গুগল দিয়েই করব।
তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসলে অবশ্যই এগুলো পূরণ করে নেবেন। আমি যেভাবে করলাম, কন্টিনিউ করবেন। কাজ শেষ হলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, যেটা আমরা ফ্রি চালাচ্ছি। আমরা ক্লোজ করে দেবো এটা। দেওয়ার পরে এরকম মেনু আসবে। এখানে আপনাকে সেই যে ছবিগুলো প্রিপ্রিসেট থেকে ডাউনলোড করলাম সেগুলো এখানে অ্যাড করতে হবে, এবং যে ছবিটা আপনি এডিট করতে চান সেটাও এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য নিচে দেখবেন ডান পাশে কর্নারে নিচে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, করে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে যেগুলো ডাউনলোড করছে সেগুলো অ্যাড করব অ্যাডোবি ফটোশপে, লাইটরুমে অ্যাড করে নিলাম। এই যে অল ফটোস এখানে অ্যাড হবে, এটা একটু সময় নিতে হবে যেহেতু পিকগুলো বড় বড়। দেখেন এখানে ইম্পোর্টেড টু অফ 5 ফটোস অ্যাড হচ্ছে আর কি, 3 হয়েছে। আচ্ছা, অ্যাড হোক। আমরা যে ফটোটা এডিট করতে যাচ্ছি সেই ফটোটা এখানে নিয়ে আসি, ডিভাইস ফোল্ডারে যাই, যাওয়ার পর যে ছবিটা আমরা এডিট করব তা সিলেক্ট করে নিই। তো চলুন আমরা দুই ফটোতেই ফটোর কাজ করে দেখাই যে আসলে কীভাবে কাজ করে। তেমন কিছুই না, জাস্ট আপনি যে প্রিসেটগুলো ডাউনলোড করছেন প্রথমে সেই প্রিসেটটা ক্লিক করবেন। আমি প্রিসেটে ক্লিক করলাম। মূল কাজটা হচ্ছে এখানেই, এই প্রিসেটে ক্লিক করার পরে যে প্রিসেটটা ডাউনলোড করছেন আপনি ফ্রি প্রিসেট থেকে, ওখান থেকে এটা ডাউনলোড করার পরে এখানে অ্যাড করছেন, এটার উপরে ক্লিক করুন প্রথমে ফার্স্টে। ক্লিক করার পরে উপরে দেখবেন ডান পাশে 3 ডট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে লেখা আছে কপি সেটিং, এই কপি সেটিংয়ে ক্লিক করবেন। যেগুলো টিকমার্ক দেওয়া আছে, যেগুলো নাই সেগুলো টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে ডান করবেন, কিছুই নয়। আমি আবার বলি, প্রি প্রিসেটে ক্লিক করার পরে উপরে যে 3 ডট নামের অপশন থাকে সেখানে ক্লিক করবেন, করে কপি সেটিংয়ে যাবেন, যেগুলো টিক মার্ক দেওয়া নাই সেগুলো টিক মার্ক দিয়ে নেবেন, তারপর ডান করে দেবেন। মূল কাজটা এখানেই, আপনার কাজ শেষ। আপনি ব্যাক যাবেন, আপনি যে পিকটা এডিট করতে চাচ্ছেন সেই পিকে ক্লিক করবেন। এখানেই মূলত কাজ। এরপরে একই সেম কাজ করতে হবে। ছবির উপরেও দেখেন 3 ডট লাইন আছে, সেখানে ক্লিক করবেন, জাস্ট পেস্ট করে দেবেন, আর কিছুই না। দেখেন এখানে কাজটা অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখেন ছবির কাজ হয়ে গেছে, দেখেন কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা, আপনাদের আমি আবার বোঝাই। প্রথমে ফ্রি প্রিসেটে ক্লিক করবেন, ক্লিক করার পরে উপরে 3 ডটে লাইনে ক্লিক করবেন। এখান থেকে আসবেন কপি সেটিংয়ে, কপি থেকে যেগুলো টিকমার্ক দেওয়া নাই সেগুলো টিকমার্ক দিয়ে নেবেন, ডান করবেন। কাজ আপনার শেষ। আপনি ব্যাক যাবেন, যে পিকটা আপনি এডিট করতে চাচ্ছেন আর কি, সেই পিকে ক্লিক করবেন। পিকে ক্লিক করার পরে উপরে যে 3 ডট লাইন আছে সেম সেই 3 ডটে ক্লিক করবেন, করে পেস্ট করবেন, কপি না পেস্ট করে দেবেন। দেখবেন যে অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। দেখেন ছবি কোনো ফাটবে না, নষ্ট হবে না, কিছু হবে না, জাস্ট আরও ওয়াও হবে। দেখেন আগে ছিল এরকম, এখন এরকম, এরকম ছিল, এরকম হয়েছে। তো চলুন আমরা অন্য আরেকটা পিকে কাজ করি অন্যরকম করে। তো এই জন্য আপনাকে অন্য একটা প্রিসেটে ক্লিক করতে হবে। ক্লিক করে নিয়ে সেম 3 ডটে ক্লিক করবেন, কপিতে যাবেন, প্রিসেটে কপি, আর আপনি যে ফটোটা এডিট করবেন সেটাতে সেভ করবেন, পেস্ট করবেন, ব্যাস কাজ শেষ। তো টিক মার্ক দিয়ে নেই, ওকে ব্যাক। এই ছবিটা আমি এডিট করব, এটাতে আমি 3 ডটে ক্লিক করব, পেস্ট করব।
দেখেন একদম প্রফেশনাল ছবি এডিটিংয়ের মতো আমার ছবিটা হয়ে গেছে। তো আমি ব্যাক দেবো। এটা ছবি সেভ এখনও কিন্তু গ্যালারিতে সেভ হয় নাই। তো গ্যালারিতে সেভ করার জন্য আপনি যা করতে হবে, ছবিতে ক্লিক করবেন যেটা আপনি এডিট করেছেন। এরপরে এই যে এখানে শেয়ার অপশন আছে, এই শেয়ারে যে এখানে লেখা আছে দেখেন সেভ টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। এটা আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে, বাকিটা আপনি সেভ করে নেবেন। শেয়ারে যাবেন, সেভ টু ডিভাইস। যে চলুন দেখে আসি আমার ডিভাইসে সেভ হচ্ছে কিনা। এর জন্য যা করতে হবে, আপনাকে অ্যালবামে ঢুকতে হবে। অ্যালবামে ঢোকার পর আপনি অল ফটোসেই ক্লিক করে প্রথমেই দেখতে হবে। দেখেন আমার ছবিটা এডিট হয়ে গেছে, দেখা যাচ্ছে গ্যালারিতে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, আপনাদের কোনো উপকার আসে, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এবং আমার সাপোর্ট করার জন্য তো প্রথমেই বলেছি, আমার পেজে ফলো দেবেন এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে সর্বপ্রথম আপনার ভিডিওটি পেতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার শেয়ারে আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে, আমার ভিউয়ার্স পারবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আশা রাখি সামনে আমার ভিডিও দেখার জন্য ওয়েট করবেন।